চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এই বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকের খবর রাখছেন সহকর্মী পারভেজ রেজা। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পারভেজ, বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত আপনি বলছিলেন যে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, যে কোনো সময় জানানো যাবে, এবং একই সাথে বলছিলেন যে ভিসির বাসায় আবারও বৈঠক হবে। সেক্ষেত্রে সেটি কখন হবে এবং সিদ্ধান্ত কখন আসতে পারে সেই বিষয়ে কি কোনো বার্তা পাওয়া গেল? আমরা অন্ততপক্ষে দেখেছি বিজয় ৭১ হল এবং অন্যান্য এই দিকের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে ছাত্ররা কিন্তু আবার রাস্তায় নেমে এসেছেন এবং তারা এখানে সবাই জড়ো হয়েছেন এবং ভিসির বাসভবনের সামনে তারা এসেছেন এবং তারা যেটি বলছেন যে তারা কেউ হল ছেড়ে যাচ্ছেন না এবং কেউ হল ছেড়ে যাবেন না, এবং তারা যেটি বলছেন যে কেউ হল ছেড়ে যাবেন না, কেউ হলের মধ্যে তারা অবস্থান করবেন। এবং এখন পর্যন্ত যেটি হয়েছে যে কর্মসূচি তারা রয়েছেন সেই কর্মসূচি তাদের যাতে বাস্তবায়ন হয় সেটি তারা সেই দিকে কাজ করছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এইভাবে তারা এখানে কথা বলছেন এবং কিছুক্ষণ আগে এই ভিসির বাসভবনে তারা এখানে এসে সামনে এখানকার আশেপাশের কয়েকটি হল থেকে এসে তারা এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা ভিসির বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি ঠোকা দিয়ে সবাই এখন বসে আছেন। এদিকে ক্যাম্পাসে এদিকে পুলিশ আছে, বিজিবি আছে, তারা পুলিশ ও বিজিবিকেও অনেক ধরনের তারা নানা ধরনের কথাবার্তা বলেছেন যে পুলিশে কেন ক্যাম্পাসে পুলিশ আছে, কেন ক্যাম্পাসে বিজিবি এসেছেন এবং কেন তাদের উপরে যখন আক্রমণ করা হয়েছিল সেইগুলো কেন তখন তারা প্রতিহত করতে পারেনি, এরকম নানা ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আপনাকে যেটা বলে রাখি যে এরই মধ্যে কিন্তু ছাত্রলীগের যে অবস্থান গত দুদিন ধরে আমরা দেখেছি বা ক্যাম্পাসে কিন্তু ছাত্রলীগের বর্তমানে তেমন কোনো সেই অবস্থানটি নেই এবং গতকাল থেকে রাত থেকে বিশেষ করে গতকাল রাত এবং আজকে এখন পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগের যারা নেতাকর্মীরা যারা হলে ছিলেন তারা কিন্তু এখন কেউই হলে অবস্থান করেননি বা হলে অবস্থান করতে পারছেন না। অনেকের ভবন জমি ভাঙচুর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যদিও পরিস্থিতি এতটাই উত্তপ্ত এবং খারাপ যে আসলে গণমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে কেউ ছবি আনতে পারেনি বা এক ধরনের আপনি বুঝতেই পারছেন এক ধরনের মবের মতো এই সিচুয়েশন তাদের। তারা এক একজনের এক এক ধরনের নির্দেশনা হয়, কেউ ক্ষিপ্ত হয়ে উঠছেন, তাদেরকে আমাদের সংবাদকর্মীদেরও এখানে কাজ করতে হচ্ছে, তাদেরকে অনেকটা বুঝিয়ে শুনিয়ে বা তাদের সাথে কথা বলে যে কি পরিস্থিতি এখানে আছে সেটি আমরা তুলে ধরতে চাই, অন্য কোনো কিছু নয়। এক ধরনের পরিস্থিতি তৈরি হয়ে আছে পুরো ক্যাম্পাস এবং এই ক্যাম্পাসে। পারভেজ, আপনি বলছিলেন যে ছাত্রলীগের এই মুহূর্তে কোনো অবস্থান নেই এবং গতকাল থেকেই ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তাদের মোটামুটি হল থেকে বের করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে বিভিন্ন হল থেকে একটি ঘোষণা আসছে, চিঠি আসছে যে সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধ করা হলো। ক্যাম্পাসে অন্যান্য ছাত্র রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের কোনো অবস্থান কি দেখছেন? বুঝতে পারছেন এই ধরনের একটি পরিস্থিতিতে এই ধরনের চিঠি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং যেগুলো বলা হচ্ছে যে প্রভোস্টের সই করা, প্রভোস্ট অথবা সই করেও দিয়েছেন এবং এক ধরনের উদ্বুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের চিঠি দেওয়া হয়েছে এবং এগুলো আসলে কয়েকদিন যাবার পরে এই পরিস্থিতি শান্ত হলে বা এই পরিস্থিতি থেকে উন্নতি ঘটলে তারপরে সার্বিকভাবে বিষয়টি বোঝা যাবে। কিন্তু আপনি যেটা বলতে পারেন যে এখানে যে যারা আন্দোলনরত আছেন তারা আজকে তারা হলগুলোতে তারা ছাড়বেন না এই ধরনের মনোভাব তারা দেখাচ্ছে, যদিও হল ছাড়ার কোনো ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। ক্যাম্পাসে পুলিশ থাকার পরেও বিজিবি থাকার পরেও একটু আগে যদি আপনাকে আমি অথবা আপনি পর্দায় যদি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখন এখানে খুবই দুর্বল এই মুহূর্তে, অনেক সময় থাকছে না, আমরা পাচ্ছি না। তো সেই পরিস্থিতিতে তারা থেকে বের হয়ে এসে এখানে একটা দল এসে তারা ভিসির বাসের সামনে এসে মিছিল করে গেছেন, আবার তারা হলের দিকে ফিরে যাচ্ছেন এবং তারা হলে অবস্থান করবেন এই ধরনের দৃঢ় মনোবলের কথা এবং দৃঢ় কথা অবস্থানের কথা তারা কিন্তু জানাচ্ছেন আমাদেরকে।
এইরকম একটি পরিস্থিতি হচ্ছে, এইরকম একটি মানে মুখোমুখি অবস্থানের যেটি বলে মুখোমুখি অবস্থান বলতে এরকম একটি বিস্ফোরণমূলক অবস্থানের মধ্যে আছে এবং এক ধরনের সিচুয়েশন আপনি বলতে পারেন। পারভেজ, অনেক ধন্যবাদ, আপনি রয়েছেন আমাদের সাথে।